স্বরাষ্ট্র উপদেষ্টা ধূমপানকারী নারীদের ব্যাপারে বক্তব্য দিয়েছেন। সংবিধানের আইনের নিয়মের কথা তিনি বলেছেন। এই অপরাধে তার বিরুদ্ধে মিছিল করা হচ্ছে, তার বিরুদ্ধে মিটিং করা হচ্ছে, সমাবেশ করে ওপেনলি রমজানুল মোবারকে রোজা না রেখে ধূমপান করে তার প্রতিবাদ দেখাচ্ছে এবং তার দেহলিকা পুরানো হচ্ছে। আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে ঈমানদারগণ, তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মদ এবং জুয়া। এখানে মদ দ্বারা পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুধু মদই এটার মধ্যে সীমাবদ্ধ নয়, যেই জিনিসটা নেশা জনিত এবং ক্ষতি করে এমন সমস্ত কিছুই আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। অর্থাৎ যেটা নেশান্বিত সেটাও হারাম এবং যেটা মানুষকে ক্ষতি করে সেটাও হারাম। এখন ধূমপানের ব্যাপারে আমরা স্পষ্ট বক্তব্য বারবার দিয়েছি। আমরা বারবার বলেছি, ধূমপান এমন একটি কাজ যেখানে মাইন্ড করবেন না। পৃথিবীতে একটি মাত্র খাবার, যেই খাবারের উপরেই লেখা থাকে যে এটা খেলে আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা খেলে আপনার ক্যান্সারের কারণ, এটা খেলে আপনি আত্মহত্যার পথ বেছে নেবেন, এমন কার্যক্রম লেখা থাকা সত্ত্বেও সেটাকে কন্টিনিউস করা, সেটাকে খাওয়া, সেটাকে রেগুলারিটি করা, এটা ইসলামী শরিয়াতেও যেমন নিষিদ্ধ, সামাজিকভাবে নিষিদ্ধ। এবং সেই নিষিদ্ধের জায়গায় স্বরাষ্ট্র উপদেষ্টা মাদকদ্রব্য আইনের 4 নম্বর ধারার একটা কথা বলেছেন যে পাবলিক প্লেসে, বাসে কেউ যদি সিগারেট খায় তাহলে তার 300 টাকা জরিমানা, এটা বাংলাদেশের সংবিধানে আছে। অথচ যারা আজকে নারী চেতনার নামে আজকে পুরো বাংলাদেশটাকে নষ্ট করবার জন্য, সমাজটাকে নষ্ট করবার জন্য এই যারা আজকে মিছিল মিটিং করছে, আপনারা দেখবেন এরা অসভ্য, অসাম্প্রদায়িক এবং নোংরা নারীদের কাতারে একদল। তারা শুধু সিগারেট খায় না, তারা গাঁজা খায়, ইয়াবা খায়, মদ খায় এবং তারা কুলাঙ্গার নারীদের পর্যায়ে পৌঁছেছে। না হলে এই মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ দেশে একটি সুন্দর সুষ্ঠু পরিবেশকে নষ্ট করবার জন্য তারা কেন প্রকাশ্যে ধূমপান করবে এবং সেই ধূমপানের উপরে আবার মিছিল মিটিং করবে এবং সেটা আবার রমজানুল মুবারকের দিনে সেই ধূমপান করে পুরো জাতিকে প্রশ্নবিদ্ধ করবে। এমন নোংরা, নিগৃহীত, অসভ্য নারীদেরকে আমি বলতে চাই যে দ্রুত আইনের আওতায় এনে তাদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হোক। যেই জাতি পথভ্রষ্ট হয়ে যায় সেই জাতিকে শাসন করা প্রত্যেকটা রাষ্ট্রের দায়িত্ব। আজকে সমাজ নষ্ট হবে, আজকে ওই নারীবাদীদের জন্য, নারী চেতনা নামক কুলাঙ্গারদের জন্য, তসলিমা নাসরিনের উত্তরসূরিদের জন্য আমার সমাজ নষ্ট হবে, আমার সন্তান নষ্ট হবে, আমার ভাই নষ্ট হবে। এমন সমাজ ব্যবস্থা আমি চাই না। শিক্ষা ব্যবস্থায় এমন নোংরা নারীদেরকে শিক্ষাঙ্গন থেকেই দূরে সরিয়ে দিতে হবে, কারণ শিক্ষাঙ্গনও এরা নষ্ট করে ফেলতে পারে। আমরা আপনাদের উদাত্ত আহ্বান জানাই যেন এদের বিরুদ্ধে খুব দ্রুত ব্যবস্থা নিয়ে এই সমাজকে আল্লাহ তাআলা এবং রাষ্ট্র যেন কুলুষিত হওয়া থেকে বাঁচিয়ে দেয়। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক, আমিন।